বন্ধ করে দিব। আসমান কার? আসমানে কয় জমিন। জমিন কয় কিরে ভাই আসমান? আসমানে কয় জমিন তুই ঠকজক, আল্লাহ তোরে ঠগাইছে। জমিনে কয় কেমনে ঠকছি, কেমনে ঠগাইছে? এবার আসমান কয় জমিন তুমি কি দেখো না আমার মধ্যে আমার আল্লাহ তারা লাগাইছে, চন্দ্র লাগাইছে, সূর্য লাগাইছে। জমিনে এই কথা। ওরে আসমান তুই কি কানা না? বলে কেমনে? বলে তুই কি দেখোস না এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। কিরে সোদাস্তা তুই, কত সুন্দর গোলাপ, কত সুন্দর সূর্যমুখী বাগান, কত সুন্দর সরিষা বাগান, কত সুন্দর ধান সবুজ, পাকলে গোল্ডেন, পাহাড় সৌন্দর্যে ভরা। জমিনে ডাক দিয়া কয় তারপরও ঠকজক। বলে কেমনে? বলে আমার আল্লাহ আমার মধ্যে রহমতের ফেরেশতা বানায়া রাখছে। জমিনে কয় এই কথা। ও আসমান তোর ফেরেশতা আব্বারা যারে সেজদা করছে এই আদম দিয়ে আমারে বলি রাখছে। আমা কি ফেরেশতাদের দাম বেশি না আমাদের? জোরে কর। এডি আঙ্গো সা করে না, ডিউটি দে। আশরাফুল মাখলুকাত সুবহানাল্লাহ কইতা না। আসমানে কয় তারপরও তুই ঠকজক। বলে কেমনে? বলে আমার আল্লাহ আমার মধ্যে বাইতুল মামুর বানাইছে। জমিনে কয় দূরে দূরে। আমার আল্লাহ আমার মধ্যে বাইতুল মুকাদ্দাস বানাইছে। আচ্ছা শুনলাম যে মুকাদ্দাস বলে ইনশাআল্লাহ মুক্ত হয়ে গেছে। মারহাবা কর। আপনারা জানেন না বিরতি হয়েছে তো? আলহামদুলিল্লাহ কর না, এটা না রাইতে না, মারহাবা কর। ফিলিস্তিনের মুসলমান খুব খুশি আমি দেখলাম। আল্লাহ তাদেরকে তুমি বিজেপির হাত থেকে তুমি উদ্ধার কর। আসমান কয় তারপরও তুই ঠকজক ঠকজক ঠকজক। ওই ধরেন না এবার আমার ভাড়া ভাড়া বুঝুন নি, এবার ডাক্তার সাহেব ডাক্তার আমার আপন ছোট শালি স্বামী, আমার কি তুই আত্মীয় না? ধরেন এবার আমি লাগছি আর কি, মারামারি লাগছি, অন্য কোনো দিয়ে বুঝাইতাম না, ইমাম সাহেব রাগ করবেন। এবার রাগ করলেও বাসা দিয়ে ফুসা দিয়ে ঠিক করে কথা ঠিক না। এবারে এবারটা আমার এবারটা উপরে আমার হোতাই দিয়েছে, আমি নিয়েছি এবারটা উপরে আমার কন্যাতে আছে। কেডা কন্যা? এবার আমি নিচের থেকে বলতেছি আর ধরবি নি, আর ধরবি নি, কথা বুঝেন না? বেড়া উড়বে আমার কন্যা, আমি নিচের থেকে বলতেছি আর ধরবা নি, আর ধরবা নি। এমন আছে না? আসমান কয় জমিন তুই ঠকজক ঠকজক ঠকজক। জমিন আসমানে যেটা কয় এটা তো জমিন টাকা দিতেছে। আমার কথা কয় না। বলে কেমনে ঠকজি, কেমনে ঠকজি, কেমনে ঠকজি? বলে আমার আল্লাহ আমার মধ্যে আরশ আজিম বানাইছে। জমিনে একটা ডাক দিয়া আসমান তোর মধ্যে যদি আরশ আজিম বানায়, আমার আল্লাহ আমার মধ্যে খানা কাবা বানাইছে। এবার হেবড়ার নাই, হেবড়ার হুঞ্জি জমিনে কয় ও আসমান কিছু ক। বলে কি কইতাম আমার আর নাই। বলে আমার শুরু, তোমার শুরু মানে। এবার জমিন ডাক দিয়া আসমান এমন একটা কথা বলবো যে কথা বললে তুই নিজে কবি তুই ঠকজক। এবার আসমান কয় কি কথা বলবা? জমিন ডাক দিয়া আসমান আমার মধ্যে আমার আল্লাহ মদিনার মাহবুবে রাইখা দিছে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলো, কিন্তু মদিনাওয়ালা। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। আমার অন্তর জুড়ে
মদিনায় আছে রে বলো অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে বলো মদিনা মদিনা বলে এই মদিনাওয়ালার দিদার আমরা চাই কি চাই না ও মিয়া সানফুরের বেটা শোনো তোমার যদি আসমান পরিমাণ গুনাহ হয় হাসরের মাঠে আমার রাসূল যদি কয় আল্লাহ এটা আমার মক্কেল আপনি বেহেশতে নবী যদি শুধু ইশারা দেয় যে আল্লাহ গুনাহগার লইছে আমার উম্মত আপনি বেহেশতে ও বেটা আসমান পরিমাণ নেক যদি থাকে রাসূল যদি কয় ছুন কান চিনি না ছেড়ে দাও জাহান্নামী নবীজির সাথে কথা বলতে মাপদুদ্দি কইস রে বান্দা এবার আসমান কাঁপতেছে আসমান যখন কাঁপে আরশ কাঁপে আল্লাহ কয় জিবরাইল আসমান রে থামাও আসমান কো থামতাম না আল্লাহ কো কেন থামতা না বলে জমিন জিতাইছেন আমারে ঠগাইছেন যতক্ষণ না মদিনার মাহবুবরা আমার কাছে আইন্দা আমি তার আগে থামতে পারবো না একটা কারণ এবার সকালবেলা ফজরের নামাজের পরে নবীজি ফজরের নামাজ পড়া আল্লাহর হাবিব জিবা কইতেছে পূর্ব দিকে ফিরে ফিরে আমনো দিকে ফিরে ফিরে নবীজি কাঁদতেছে সিদ্দিক আকবর কই ইয়া রাসূলুল্লাহ এই দেখবেন ইমাম সাহেব নামাজ পড়ি পূর্ব দিকে ফিরে মা কথা কয় না আর যে ইমাম ফিরে না রে ইমাম না বিশেষ করে ফজরের নামাজ নবী গো আপনি নামাজ পড়েন কাবার দিকে ফিরে নামাজ শেষে পূর্ব দিকে ফিরেন কেন বলে তোমরা জানো না ওই পূর্ব দেশ থেকে আমি প্রেমের খুশবু পাই ও সাহাবারা তোমরা আমার হাতে পায়া আমার পিছে নামাজ আমার সাথে উঠা বসা 1400 বছর পরে আমার আশিক আমাকে দেখবে না সাহাবী দেখবে না কিছুই দেখবে না তারা জানার সাথে আমি রাসূলকে ভালোবাসি জিবলাই দহিয়া কালবির শুরু সুবহানাল্লাহ ওই দিন দহিয়া কালবি নাই জিবরাইল আর কোন সুরুত জানতেন না দহিয়া কালবির শুরুতে নবীর কাছে আসতেন সুবহানাল্লাহ কোন আজকের মাহফিলটা আহলে বাইতের গন্ধ হয় কারণ কোরআন শরীফের একটা আয়াত দিয়ে আহলে বাইতের কথা বলে দিয়েছে যারা আজকে মাহফিল করতেছে নিশ্চয় 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 তারা আহলে বাইতের প্রেমিক তো নবী যখন খারাপ লাগতেছে আপনাকে আরে আপনি 12টা বাজে গেছো লিসেন কইও তুমি এখানে আসো আমার কি সময় শেষ আছে না সময় না কি তো আসেনি মিয়া আপনাকে হুজুররা 2 ঘন্টা পরে গড়ি যাইছে আপনাকে হুজুররা ওয়াজ করে 40 মিনিট গড়ির দিকে যাওন চাইবা আমার কথা কয় না 40 মিনিট 1 ঘন্টা ওয়াজ করে টিয়ানে 70000 জালালি 2 ঘন্টা কইছি কত টাকা দিবি রে বেটা একবারে গড়ির দিকে যাই নাই আমার কথা কয় না আর এই হুজুরেরা 1 ঘন্টা ওয়াজ করলে সাল্লাল্লাহু ওয়াজ শেষ জালালি 2 ঘন্টা করছি ওয়াজে কামড়াইতে আছে ওরে ছিল না হিংসুকের দলে ফুলের ভিতরে মানিক জালে ছিল না হিংসুকের দলে ফুলের ভিতরে মানিক দলে ওরে কেশতলাতে তার লাগাইয়া কালিয়া ফুলে তার লাগাইয়া মদিনাতে মূল আমার এসমে আজম বাবা জালালিও প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না নবীজি কো লা ঈমানা লিমান লা মুহাব্বাত লা যার মুহাব্বত প্রেম নাই তার ঈমান নাই আগে ঈমান আগে ঈমান আগে ঈমান আর ওই ঈমানের মূল আল্লাহর কসম একমাত্র মুহাম্মদ রাসূল নবী ছাড়া ঈমানের অস্তিত্ব নাই
নবী বাদ দিয়া আমরা যত বড় আল্লাহ ওয়ালা হন আমরা শয়তান ওয়ালা। কি ওয়াজ চলবো না বন্ধ হইব? আচ্ছা এবার দেখেন বাবা, আল্লাহ কা জিবরাইল দহিয়া কালবির সুরত দর্শ। দহিয়া কালবি বয়োজ্যেষ্ঠ লোক ছিল, 100 উপরে বয়স। নবীজি এবার টানি কাছে আনি বসাইতো সব সময় নবী। তো নবীর লগে হাসান হোসাইন যাইতো মসজিদে, 4 বছর 5 বছর বয়স। এ মসজিদের মুতাল্লি কি নাম বাবা? হ্যাঁ বেলাল ভাই, ভাই কইলাম আমার বড় ভাই ইন্তেকাল করছে, ওটা বয়স ছিল মিনিমাম 65। আমরা 65 হইছি তো তাহলে ভাই মারহাবা মারহাবা। ইমাম হাসান ইমাম হুসাইন বয়স কত? 60 বছর। তো নবীজি লগে মসজিদে যাইতো, নবীজি সিজদা দিলে দুলভাই কাঁদুড়ি বইতে। আল্লাহ কয় বন্ধু যতক্ষণ ইমাম হাসান হুসাইন না নামে আপনি সিজদা থেকে উঠিয়ে। আর আমরা ফোলাফান যদি মসজিদে যায় আমরা দূর তুচ্ছ তাচ্ছিল্য করব, এগুলো করেন না। এমনি ফোলাফানের সাজানি করতে না আপনি করবেন। এই মসজিদে যাইবো সাজানি করবো করতে করতে একদিন মসজিদ ওয়ালা হয়ে যাবো। খবরদার এই মুরব্বি গোষ্ঠী কোনদিনও ছোট ছোট ছেলেদেরকে ধমক দিবেন না। প্রস্তাব করে দেখ, অসুবিধা নেই, 2 এলাম। সে যখন জানবে যে মসজিদে প্রস্তাব করা জানা, সে কি করবো? আমনে করবেন? ছোট ছোটদেরকে মসজিদে নিবেন, হাতে করে শিক্ষা নিবেন। দহিয়া কালবি নবীর লগে একদিন হাসান হুসাইন দহিয়া কালবির ফকর আর ঢুকে দিয়েছে। ছোট মানুষ না, হাসান হুসাইন কিচ্ছু পায় না, না পাইছে টাকা, না পাইছে বেড়া বুড়া মানুষ। আল্লাহ কো বন্ধু শোনা বন্ধু, ও প্রাণ বন্ধু রে, বলিতে পারিলা রে তোমার। মারহাবা কও না। নবী গো দহিয়া কালবির মতো সাফি আপনার কোন উম্মত ছিল না। আবু জাহেলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, কত খুন যে বেড়া করছে, নবীজির কদমে আসতে মাফ করছে। নবী গো এই নিকৃষ্টটারে উৎকৃষ্ট বানাইছি, আবার নিকৃষ্ট বানাইতে আমার 1 সেকেন্ড লাগবে। নবী কয় কেন গো খোদা? বলে আল্লাহ কয় আমার হাসান আমার হুসাইন বেড়ার ফকরে হাত দিছে, কিছু পায় না। কালকে থেকে বেড়ারে কইেন একটা আঙ্গুর অথবা একটা বিস্কিট অথবা একটা চকলেট যেন নিয়ে আসে। বেড়া কোনদিন আর চকলেট ছাড়া বিস্কুট ছাড়া মসজিদে যায় না। এখন আজকে দহিয়া কালবি নাই, আইছে জিবরাইল। কেডা? সুরুত কা দহিয়া কালবির শুরুতে নবীর লগে বসা। এখন হাসান হোসেন তো আর জানে না এটা তো জিবরাইল। কথা কনা প্রত্যেক দিনের মতো হাত ঢুকাইব। এখন জিবরাইলের পকেটে কি কিছু আছে নি? আল্লাহ কয় জিবরাইল রে, আমার হাসান আমার হুসাইন প্রত্যেকদিন দহিয়া কালবির পকেটে হাত দেয়, হাত দিয়ে আঙ্গুর পায় বিস্কিট পায় চকলেট পায়। আজকে যদি তারা তোর পকেটে কিছু না পায় তারা মনে কষ্ট পাইব। হাসান হুসাইন যদি মনে কষ্ট পায়, ওরে হুসাইনকে যে কষ্ট দেয়, কষ্ট লাগে বাদমার গায়। বলেন হুসাইনকে কষ্ট দেয়, কষ্ট লাগে বাদমার গায়, কষ্ট লাগে নূর নবীজির গায়। এবার সূরা আহজাব খুলেন, 57 নম্বর আয়াত খুলেন। সূরা আহজাব 57 নম্বর আয়াত খুলেন। যারা রাসূলকে কষ্ট দেয় আমার আল্লাহ তাদেরকে দোজখ দেয়। জিবরাইল আমার হাসান হুসাইন যদি কষ্ট পায় আমার নবী কিন্তু খুশি হবে না। এখন জিবরাইল এখন কিতা করে হাত তো ডুবি দিতেছে। সুবহানাল্লাহ বলে তাড়াতাড়ি হাত বাড়া জান্নাতে। তো জিবরাইল হাত জান্নাতে যাইতে পারেনি নাই কে? তাড়াতাড়ি আঙ্গুর ফল হাত ঢুকার আগে
সুবহানাল্লাহ কয় না এই আহলে বাইতের ভালোবাসা ঈমান সুবহানাল্লাহ কর না ওই যে আমার বাবা আলমগীর খান সাহেব কইলো না যে দুরূদ ইব্রাহিম তোমরা পড়ো ওয়ালা আলে মুহাম্মদ মানে নবীজির আহল হাসান হুসাইন ফাতেমা আলী সুবহানাল্লাহ লিসন করে শেষ দুরূদ শরীফ পড়ুন আল্লাহু আরে তুমি আমার 1 ঘন্টা বলে 1 ঘন্টা করে 10 মিনিট আচ্ছা আধা ঘন্টা পরে যাও ওয়ালা আলে সাইয়্যিদানা আজকে দুরু ভাই হাত দিয়া কি যাবাইছো আপনারা আসেন না গেছেন সাই কেডা কেডা গেছেন একটু হাত তোলেন তারা বলে গিয়েছি আমি কই বিলাল ভাই তারা বলে গেছে বুঝছে না না বুঝছে অর্থাৎ উনি বুঝাইছে যে হুজুর চাই নাই শুনেন মালিক অন্তর্যামী উনি ওয়াজে প্রেমে মশগুল হয়ে আর করছে কইতে তুমি কিটা কইছে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করো আর তো আস্তে কর এবার হাসান হোসেন আজ দুই ভাই দুই ফকর হাত দিয়া দিছে আঙ্গুর ফল খুশি না বাজা এবার নিজে একটা খায় হাসানের লগে দিয়া সিদ্দিক আকবর আমরা একটা খান তো হাসান দিতেছে আহলে বাইতের সদস্যদের মর্যাদা সাহাবারা জানে মাগো সিদ্দিক আকবর মুখ দিয়ে রইছে সাহাবাইতে আছে সুবহানাল্লাহ ইমাম হোসেন কয় হযরত ওমর আমরা একটা খান নিজের বাপের একটা দিছে এরপরে এবার ইমাম হোসেন যাইয়া দিছে নবীজির মুখ ঢুকাই এবার নবীজিও সাবায় সিদ্দিকও সাবায় ফারুকও সাবায় আলীও সাবায় ওসমানও সাবায় হোসেন কম্মা যে বেড়া তো লইলাম এ বেড়ারে যে দিলাম না এবার এখন এই বেড়ার কি খানা আছে আমি ভাইসা গেছি ভাইকার চিপা এবার ইমাম হোসেন কয় ও দইয়া কালবি দাদা আকর এটা কি দইয়া কালবি না জিবরাইল বেটা তো আমি ফিসে দিতেছি বেটা কি খানা আছে না ফেরেশতা কি খানা আছে এখন আল্লাহ কয় জিবরাইল রে এমন ধরা খাইছো জিবরাইল কয় আমার জীবনে এমন ধরা খাইছি না খাইলেও বিপদ না খাইলে বিপদটা কেমন আল্লাহ কয় আজরাইল জিবরাইল তুই কি আমার রাসূল থেকে বড় আমার নবী খাইছে আমার সিদ্দিক খাইছে তুই কে রে এখন খাইলেও বিপদ না খাইলেও বেড়া ভাসি গেছে এক কাটা দেওয়ালে ফিট ঠিক গেছে বেড়া ইমাম হোসেন এবার ঠেলি ঢুকে দিয়েছে দেখ এদিকে আর গেলাম এটা গোপন চাপটা সমালোচিত হয়েছে কথা বুঝতেন না আপনারা এটা গোপন একটা ব্যাপার আমার নবী কয় জিবরাইল এভাবে হাতে ধরছে জিবরাইল ইয়া রাসূলুল্লাহ আপনি কিটা বলে আমি জিবরাইল বলে কিসের তৈরি বলে নূরের সূর্য দহিয়া কাল মাটির মানুষ আপনি কি মাটির মানুষ নাকি বলে না তো বলে আপনি বলে আমি নূরের ফেরেশতা আল্লাহ আমারে ক্ষমতা দিয়েছে মানুষের সূরত ধরার এবার সানফুরের মানুষ কও জিবরাইলের নূরের দাম বেশি না আমার নবীর নূরের দাম বেশি তো দেখতে দামের নূরে যদি মানব সূরত ধরতে পারে আমার নবী না দামি নূর কি মাটির মানুষের সূরত ধরতে পারে না আরবের দেশে মানবের বেশে আরবের দেশে মানবের বেশে নবীদের সেরা নবী এসেছে মানুষ নয় রে মানুষ নয় মুজিজাতান মানুষ সূরতে মানুষ হাকিকতে নূরুন আলা জিবরাইল তুমি তো নূর বলে হও বলে এটা কাম করেছে তোমার নূরের সুরটা আমারে কত দেখাও এখন নবীজি কইছে জিবরাইল কি অ্যাভয়েড করতে পারে জিবরাইল নবীজির কদম ধরে খাম
বাবা আমরা খারাপ লাগছে, আমরা না যারা খারাপ হইছে সত্যি করে খারাপ লাগছে, কিন্তু বই যা বলে রহমত থাকে জায়গা আছে, বসতে বসতে আমার আব্বা লাগে কদমে হাত দিলাম, বসে বসলে রহমত থাকে, বসলে পরিবেশটা সুস্থ হবে। আর যদি বলছে না ভালো লাগে না হুজুর ছাড়িয়ে দেন, আমি এক মিনিট করতাম না, কেউ থাকতাম না, যাইতাম। কামরুল রাজগঞ্জ বাজারের বিশিষ্ট গেলে সিয়ারটা আমার ছাড়িয়ে দেয়, মারাবা এখানে বেশিরভাগ মানুষ আমার পরিচিত মানুষ। কারণ কি জানেন, আমি আজকে হুজুরে কাপ্তান বাজার সালপুর আছি, আমার পড়ালেখাটা কুমিল্লা 2001 সালে যে ঢুকছি ওই মরহুম আমিন মিয়ার বাসায়, গাঙ্গের ফারাজা আমিন মিয়ার নাম শুনছেন আপনারা? ওখানে 6 মাস ছিলাম। তারপরে আমি বড় ভাই রিফন, ওই জাকি, এরপরে ওই যে শিশু মিয়ার বড় ভাই কিটা জানি, এদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। এরপর আমি কাপ্তান বাজার আজাদ বাড়ি মেসে আমি প্রায় 15 বছর ছিলাম। মারাবা কইতেন না। আর আমরা কিন্তু এই সাজরম নাজিরিয়ার ওটা কিন্তু জায়গা হয়েছি, বাড়িঘর করি আমরা লোকের কাছে স্থানীয় হয়েছি। খুশি হয়েছে কত দয়া করবে না। আমার যুবক বাবার আজকে বেশি, এই যুবকদের দিকে মদিনাওয়ালা তাকায় রয়েছে, এই যুবকদের জন্য আমার নবীজি কান্দে। আল্লাহ আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ কয় যে যুবকটা আমি আল্লাহর ভয়ে মাথা নত করে। আল্লাহ আপনি কাকে বেশি ঘৃণা করেন? কয় যে বৃদ্ধটা আমার ভয়ে মাথা নত করে না, অহংকার করে। এমন আছে না নাই? জিব্রাইল কান্দে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনারা দেখাইতে পারতাম না, এই ক্ষমতা আমার নাই। আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল, আমি শুধু তোমার একটু দেখতাম না কইছি, দেখাইতে পারতাম না কেন? জিব্রাইল চোখের পানি ছাড়া কয় নবী গো দেখেন। আচ্ছা এটা কি কোনো জায়গা হইছে? দেখেন না জায়গা হইছে? দেখেন আমার শরীরটা যদি সাউন্ড লাগে, এই কোটটা খোলন লাগবো নিও, কথা কও না বাবা। এটা গেঞ্জি কটা হইছে? আর সাধারণ বিপ্লবীর লগে শহীদটা থায়, ভিতরে ডাকাতে তো চের ফিরতে ফিরতে 36টা খুলছে। ডাকাতের এমন মেজাজ খারাপ হইছে, এবারে নিচের দিকে খুলতে খুলতে 26টা। পরশুদিন আমার লগে শহীদের লগে দেখো যে মোগলটুলি একটা খুব সহজ সরল, আমি বললাম কি তারা শহীদ এতে সালাম করতেছে, অন কটা বনি ছিলাম যে 16টা, পরশুদিন 16টা বলছে উর্ফে নিচে। আমার কটাও 3টা ভিতরে বাসি গেছে ঘামে। আচ্ছা আচ্ছা আমার দেহটা কালো না সাদা এটা দেখতে হলে কেড়ি খোলন লাগতো না? জিব্রাইল কল নবী গো আমার হাকিকতটা যদি দেখতে চান, আমার গায়ে আমার আল্লাহ ফাঁকা দিছে 600। কত কত নবী গো এই 600 ফাঁকা খোলা লাগবে। নবীজি কই খোলো। জিব্রাইল কই নবী গো আমার দ্বারা সম্ভব না। নবীজি কয় কেন? আমি তোমাকে দেখব, তুমি খোলো। বলে নবী গো আমি ওই চরণে দাসের যোগ্য নই, নলে মুরদশা কি এমন হয় নবী গো, মুরদশা কি এমন হয়, আমি ওই চরণে দাসের যোগ্য নই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি কিন্তু আসলে হাকিকতে চেয়ারম্যান সাহেব চিনি না, আমি দেখছি কি না হয়তো দেখছি, নাম এমনি চিনি না। হ্যাঁ কিন্তু স্টেজে আইতো, দূরে আমরা দোয়া করতাম ভালো হইতো না?
চেয়ারম্যান সাহেব আসলে আমি ব্যক্তিগতভাবে আমার লগে পরিচয় নাই, উনি দৃষ্টি যে আইতো ভালো হইতো না, জোরে কর না আমরা কো তো আহিবা আইবা রে সেদিন আইয়া জালি রে ভাই। আমি চাই আমার চেয়ারম্যান সাহেব এত সুন্দর, আমি শুনছি এই ঈদগাড়া বেলে 50 বছর হয় না বেটা আইও ঈদগাড়া বানাইছে বেটা কলজাটা এত বড়, আমি দোয়া করতাম করতেছি আর চাইতাম বেটা আমার কথা শুনে তাড়াতাড়ি দৃষ্টি জয়। আমাকে অনেকে বলছে যে হুজুর এই ঈদগাড়া 50 বছর হয়ে গেছে আর বেটা দায়িত্বটা চাইই করে রেখেছে মারহাবা। এটা কি এলাকার উন্নত হয় নাই? আমরা দোয়া করি আল্লাহ বেটার ক্ষমতা দেখতে আরো বাড়াই দেখ, লগে বেটার মারে কত সুস্থ করি দেখ। এই যে বেটা কইছি রাখবো না করা তো মখাইলা মানুষ কথাই জিব্রাইল কই নবী গো, আমি যদি সমস্ত ফাঁকা কোনা খুলে আপনারা দেখাইতে পারতাম আমি জীবনটা ধন্য করে নিতাম, কিন্তু খোলার তৌফিক আমার নাই। বলে কেন নাই? বলে নবী গো আমার একটা ফাঁকা যদি খুলি এই দুনিয়াতে রাখার জায়গা হবে না। বেলাল ভাই বুঝছেন নাকি? আমরা বুঝছেন জিব্রাইলকে একটা ফাঁকা এই পৃথিবীর দারুণ ক্ষমতা নাই। এটা কি হইছে? দেখা হইছে তো নবী গো একটা ফাঁকা রাখার জায়গা নাই, আমি 600 ফাঁকা থাকবো কই? জিব্রাইল রে তাহলে আমি কি তুমি দেখতে পাইতাম না? জিব্রাইল কয় নবী গো যদি কোনোদিন আপনার লগে আমার বাড়ি দেখা হয় তো তোমার বাড়ি কোথায়? কয় পৃথিবী থেকে 500 বছর দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ষষ্ঠ আসমান, 7 আসমান, একটা থেকে একটার দূরত্ব 500 বছর, 3500 বছর পরে 3500 বছর পরে সেই দেশটা, এটার নাম হলো সিদরাতুল মুনতাহা। ওটা আমার বাড়ি। ওইখানে যদি আপনার সাথে কোনদিন আমার দেখা হয় আমি আপনাকে দেখাতে পারি। এই ঘটনা কত রে? কই আছে কার কাছে? আরে সকালবেলা ফজরের সময় নবীজি জিব্রাইলকে দেখতে বলছে। আল্লাহ তো জিব্রাইল কি করলি কি? আমার বন্ধু তোর সাথে একটু কইছে আমার আর ভালো লাগে না, এখন যাই এই নবী মেরাজে যাওয়ার এটা একটা কারণ। এখন তখন রাতে 2টা বাজে। কটা? নবীজির ফুফাতো মা উম্মে হানি, ফুফাতো বোন, ফুফু নবীজির ফুফি হেবড়ির রোজাটা জান্নাতুল বাকির একটা লগে দিয়ে জিয়ারত করছে। মা উম্মে হানির ঘরে নবীজির শোয়া। 2টা বাজে। মানুষ কি ঘুমে তা না হজাক চায়? জোরে কর। উদা সব জায়গা মোবাইল দিবে। মোবাইলে যতক্ষণ সময় দেয় এতক্ষণ যদি কোরআনে সময় দিত বেহেশতি বহু আগে হয়ে যেত। যতক্ষণ মোবাইল শরীফ কথা কয় একার হোলা গড়িয়া 6 মাসের টা 9 মাসের টা সব জারগা হোলা নাম খায়ও না মোবাইল ছাড়া। আর অন্য আমার দিয়ে এই মোবাইল শরীফ চাইতে চাইতে কখন যে জোহর গেছে কখন আসর গেছে সব আসর জোহর মোবাইল শরীফের ভিতরে। আরে মোবাইলে ভালো জিনিস আছে, কোরআন আছে, কোরআন তেলাওয়াত কর। মা কথা কয় না সুন্নি আলেম তো ওয়াজ আছে, ওয়াজ দেখ না হেতে দেখবো রাশমিকা মানদান। এই মিয়া সুদ খাওয়া কি হারাম না হালাল? জোরে কর বাবা। কি তো আচ্ছা আচ্ছা সুদ খাওয়া যদি হারাম হয় আমনে আল্লাহর নাম লইয়া কত খান খান যাইব? কুত্তার গু আল্লাহর নাম লইয়া খান।
সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া, অন্য নারীর দিকে তাকানো। এক বক্তা কয় আল্লাহর নাম লই কদুর রাশমিকা মান্দারার দিকে চাইয়ে নাউজুবিল্লাহ কয় না জায়গা শিশা ডালবো, শিশা শিশা খবরদার অন্য নারীর দিকে ইমানদারের চোখ কোনদিনও তাকাইতে পারে। আর এতে হারা রাখলেন না জানেন আল্লাহ মাফ করো না চায় না। কি করতেছে, কি করতেছে? এই অবস্থা যদি মরণটা হয়, এই অবস্থা যদি মরণটা হয়, ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে বাদলা বাড়ি আজরাইল আসিয়া মনরে সবই করবে পরে, ঠিক কিনা বলেন? বাবা এর মূল্য তো সোজা হয় না বিয়া জোরে কর তো মরার আগে একটু সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ যে দেশে যাবো এই দেশটা সোজা দেশ, বাঁকা হওয়ার কোন সুযোগ। ওরে হালিমার বাপ মরবি সুযোগ দিকে আগে সোজা হওয়া। যদি কোনদিন আমার দেশে আপনারা হয় তাহলে আপনাকে দেখাবো। এবার জিব্রাইলকে যাও, আল্লাহকে যাও, 2টা বাজে এখন যাও, আমার নবী আরাম করতেছে। খবরদার শোনো, আমার নবী ঘুমে। আমার নবী কি এই জন্য কোনোদিনও রাত্রে যায় কারো ডাক দিবেন না। মানে হঠাৎ ডাক দিলে মানুষ ঘুমে থাকলে এই ঘুম থেকে উঠতে অনেক সময় মারাও যায়। কথা কয় না, ডাইরেক্ট ডাক দিবেন না। হয় মাথা ধরবেন, নয় পায়ে ধরবেন, মানে আস্তে, যেভাবে তার ঘুমটা আস্তে ভাঙানো যায়। আল্লাহ কয় আজরাইল, জিবরাইল আমার বন্ধু কিন্তু আরাম করতেছে, তুমি বন্ধুরে ডাক দিবা না, বন্ধুর গায়ে হাত দিবা না। জিবরাইল কয় তো উড়ামো কেমনে? আল্লাহ কয় তুমি ভালো জানো, আমার বন্ধু যদি একটু কষ্ট পায় রে আমি তোরে ছাইরা দিতাম না। আজরাইল বুরাক লই আইছে, এটারে মার ঘরের সামনে বানছে। এই কারা নবীজি জিবরাইল ঘরে ঢুকছে, জিবরাইল ঘরে ঢুকতে দুয়ার খোলা লাগে জোরে করে রংমহলে থাকবারে বন্ধু ফালকে শুইয়া তোমার জন্য আজরাইল আসিবে লুকাইয়া। ঠিক কিনা বলেন? জিবরাইল আসতে দরজা খোলা লাগে না। এবারে জিবরাইল আসা দেখতেছে নবীজি ঘুমাইতেছে, আরাম করতেছে। এখন নবীরে ডাক দেয় না, একবার মাথা যায়, একবার পায়ে যায়, একবার হাত দিব, আবার দেয় না। আধা ঘন্টা, কয় ঘন্টা? আপনারা কি কর নবী ঘুমায়? কামরুল রে নবী কি ঘুমায়? কামরুল কি ভাগে দিছে? ওমা ওরে ওরে আমিও হেন কি নবী কি ঘুমায়? নবী জিবরাইলের পরীক্ষা নিতেছে আধা ঘন্টা। জিবরাইল নবীর কাছে কেমনে ডাক দিব বাসা ভাষা। ওরে দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, ও আমরা রাইত হইলে ডরাই। ঠিক কিনা? ঠিক কিনা? রাইত আইলে ডর বয়স সগলি মুইলা যাই। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী কো জিবরাইল মায়া লাগছে নবীজি নবুরা কাজ দিছে। এবার জিবরাইল আল্লাহ কেমনে ডাকতে? এবার আসতে যায়া ফায়ার কাছে দিয়া বলছে, এ আদব শিখ, আদব রাসূল কে দেয়। জিবরাইল নবীজির পা মুবারকের কাছে বইসা আস্তে কম্বলটা আলোক করছে। এবার দেখা যায় নবীজির পায়ের তালু দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল, এবারে জিবরাইল নূরের জিবরাইল সুরুত মানবের, এবারে জিবরাইল জিহ্বাটা লাগাইয়া নবীর পায়ের তালুতে চাটতেছে। জিহ্বা ভিজা না? আমার কথা কয় না, জিহ্বা ভিজা। ওই আমার একজন কইলো
যে হুজুর কিছু আছে ডাইল খোল আছে না মুসুরির ডাইল এই কিটাও খেসা এটা কোন খেসারের ডাইল ও এটা মুসুরির ডাইল ও মা গো খোকন কাকু নি খোকন কাকু কইছে এটা বলে ফ্যান্সি ডাইল আর আমরা আজকে এটা মূলত আসলে খারাপ না এটা একটা ওষুধ এটা কাশের ওষুধ কথা কথা এটা কাশের জন্য ভালো একটা ওষুধ কিন্তু ফুলটা খাইলে না সব আমার কথা কথা তোর পুলিশে কয় সাফা সাফা মগাছে ভাই পুলিশও বহুত বুদ্ধি রাখে পুলিশে কয় ডাইল খাইলে সে ভাই তোর যাই আইবে সে ভাই তোর সাফালা এতে চেষ্টা করে সাফালাই দাও না পুলিশে কয় তুই ডাইল খা সব সময় মানুষের জিহ্বা কি থাকে জোরে কয় না আর ঘুমাইলে তো আরো থাকে লোল হড়ে এই হড়ে নি তো জিহ্বা নরম ভিজা ভিজা জিহ্বা নবীজির পা মোবারকে চাটতেছে জিহ্বা একটা আলাদা স্বাদ অনুভব করতেছে জিহ্বা আনে না জিবল কোমা কিটা এটা যে স্বাদ এত স্বাদ কে সুবহানাল্লাহ নবীজি করতেছ বলে ইয়া রাসূলুল্লাহ আমরা উঠছেন আমি আধা ঘন্টা আগে আইছি বলে এত রাত তো কিল্লে আইছি বলে অরজি গাব অরে কারে কারে আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম সুবহানাল্লাহ কয় না কয় না আরে বাপ রে আড়াই ঘন্টা ছিল না কত ও গজল হাদিয়া দিব হাতে করে 40 মিনিট 70000 আমরা বলা কবর ওয়াজ করব আমরা টিয়া নিব এটা কতগুলো মানুষ আমি গুনাহগার কিতে জানি আমার এলেম কালাম কিচ্ছু নাই কিচ্ছু নাই আমি একটা লাইভের মধ্যে বলছিলাম আমার ডিকশনারি হচ্ছে রেজবি বাজার আলী অনেকে খারাপ মন্তব্য করছিল আসলে এই দুইটা লোককে আমি খুব ভালো করি এই দুইটা লোকের অনুপ্রেরণায় আমি আজকে সোহরাব জালালী নারে তাকবীর নারে রিসালাত আজারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন মুফতি মোহাম্মদ গোলাম মাওলা আজহারী সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর নারে রিসালাত মুফতি মোহাম্মদ গোলাম মাওলা আজহারী সাহেবের আগমন প্রধান বক্তার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে